মুয়াজ্জিন ডাক দেয়। মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান হয় 5 বার। সলা, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে মুয়াজ্জিন, তোকে ডাকলো, বক্তা ডাকলো। মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে, তোদেরকে হেদায়াতের দিকে ডাকলো, আমার পথের দিকে ডাকলো, কল্যাণের জন্য ডাকলো। ইমাম মসজিদে তোকে বছরে 52 বার বুঝিয়েছে। এত কিছু ডাকার পর তোরা যখন এলি না, আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। ছোট্ট করে একটা উদাহরণ দিই। উদাহরণটা, আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন, তার নাম হচ্ছে রাজমিস্ত্রি, নাকি জি? রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না? বাড়ি তো বাড়ি যে তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার বাড়ির ছক প্ল্যান যেমন নেবেন, যেমন পয়সা ঢালবেন তেমন আপনাকে নকশা করে দেবে। এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার যখন প্ল্যান দেয়, তো একটা ইঞ্জিনিয়ার একটা মানে আপনার বিল্ডিং ফ্ল্যাট তৈরি করছেন 4-5 তালা। তো 4 তালার উপরে একটা ইঞ্জিনিয়ার আছে, নিচে লেভারগুলোকে ডাকছে। কোনো একটা কাজ শর্ট হয়েছে উপরে, তখন বলছে এ লেভার ভাই, লেভার ডাকছে, তো শুনতে পাই না। শুনতে যখন পাই না, মন টন খারাপ, কি করবে? শুনতে পাচ্ছে না। যদি শুনছে, হায় এদিক ওদিক করছে। তখন ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, কথা শুনতে পাই না রে? তো এক কাজ করি, 500 টাকা ফেলে দেখি। মানে ওপর থেকে 500 টাকার নোট ফেলবে নিচে। তো 500 টাকা ওপর থেকে নিচে, উদাহরণটা ভালো করে শুনেন। নোটটা যখন নিচের দিকে ফেলছে, তো বেচারি টাকা কুড়াচ্ছে কেমন করে, খালি একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে। মানুষ যখন পয়সা কুড়ায় কত চালাকি করে যে কেউ জানে না, দেখুক। তো টুকটুক করে আগাবে, আর ওই টাকাটাকে পাকাম করে পায়ে মেরে দেবে, পায়ে ঢেকে নিল। আর যখন টাকাটাকে কুড়ায় একদিকে ওরা বাম দিকে ফাঁকাম করে পকেটে ভরিলে, কিন্তু দেখছে কে? ইঞ্জিনিয়ার দেখছে। ইঞ্জিনিয়ার করছে হ্যাঁ, টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ, তুই দেখলি না, খালি একবার ডান দিকে একবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি। ব্যাপার তো খুব খারাপ। আবার 500 টাকার লোট ফেলছে, তো একই রকম কেস করছে। ওপর দিকে একবারও তাকায় না, হাঁক মারছি শুনতেও পাই না, টাকা যে ওপর থেকে পড়ছে তো একবার ওপর দিকেও তাকাই না। মাথা খারাপ। ইঞ্জিনিয়ার করছে তাকাবি না, তোর বাপ শুদ্ধা তাকাবে, 2 বার টাকা ফেললু টাকালি না। তখন ইঞ্জিনিয়ার কি করেছে, ছোট্ট একটা পাথর নিয়েছে, পাথর মারবো তোর মাথায় এবার, এতক্ষণ টাকা ফেলেছি 2 বার ওপর দিকে তাকাসনি। তখন ইঞ্জিনিয়ার বলছে তোর মাথায় আমি পাথর গিট্টি ফেলবো, তারপর দেখবো তুই কি হালাত, ওপর দিকে তাকাস কিনা। তখন ওপর থেকে 4 তালার ওপর থেকে ইঞ্জিনিয়ার রিং করছে আর মাথার দিকে, ডাইরেক্ট পড়বি তোর মাথায় পড়। আর যেমন রিং করেছে যেমনি ওর মাথায় পড়েছে। আচ্ছা মাথায় পড়লে কি আর বিসমিল্লাহ হবে? যেমনি মাথা পড়ছে ওপর দিকে তাকাচ্ছে। তখন ইঞ্জিনিয়ার বলছে এবার থেকে না তাকালি, শক লেগেছিল। বলছে শক লয়, শর্ট লেগেছে, এখানে লেগেছে। তখন মাথায় দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার
তাকালো না, টাকা ফেলা হলো, তাকালো না। যখন একটা ছোট্ট পোল্ডার পড়েছে, ছোট পাথর পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, ওপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, বক্তার মাধ্যমে ডাকলাম, আপনার কিনা ইমামের মাধ্যমে ডাকলাম, ইজতেমা কত কি হয়েছে, এত কিছুর পরে ডাকার পরে তোকে পেলাম না। দিয়ে আমার আল্লাহ বলছেন, এবার তোকে না সাজদা করতে হবে। আল্লাহ বলছেন, তোর উপরে যখন আমি আযাবটা পাঠিয়ে দিলাম, আযাবটা কেন পাঠালাম? যাতে করে তুই এবার সংশোধন হয়ে যাস, যাতে করে তোর ভুলটা যেন বুঝতে পারিস। লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে, যাতে করে তুই দিনের মধ্যে ঢুকে যাস, দিনের মধ্যে যেন তুই প্রবেশ করিস। এই জন্য আমি আল্লাহ তোর ওপরে এই আযাবগুলো চাপাই। মুসলমান আমরা মার খাচ্ছি, এগুলা সব নিজের দোষে, নিজের দোষে। আজকে ভারতের অবস্থা এত খারাপ, যেই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে, এত দিন ধরে শাসন করেছে, এরপরে আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে। আমরা জানলাম না আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ নারাজ আছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্ট হওয়ার কথা, কানেক্ট নাই। আল্লাহ আমাদের এখন কথা শুনে না। কেমন করে দেখেন, আপনি 10 বছর 15 বছর পেছনে চলে যান, 10 বছর 15 বছরের পেছনে যখন ইমামেরা, যখন মৌলবি মাওলানা বলেন, মৌলবি বলেন, মসজিদের ইমাম বলেন, তারা যখন মাঠে গিয়েছিল, ইস্তিসকার নামাজ যখন পড়েছে, হাত তুলে দোয়া করেছে, ইস্তিসকার সালাত করেছে, বৃষ্টির জন্যে ইস্তিসকার সালাত পড়লো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে, ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভিজে, কিংবা অনেকে কেউ নিয়েও পর্যন্ত যায়নি, কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আজ বর্তমানে দেখেন 2-1 বছর 3 বছর 4 বছর ধরে জায়গা জায়গা অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, রোদ গরম, এরপরও ইস্তিসকার সালাত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না। মারাত্মক। কেন এটা? কাজী নজরুল বলছেন, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নীল বন্ধন কারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, দুঃখে রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত তারা, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট নাই। ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহামের অনেক কথা আছে। ইব্রাহিম বিন আদহাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন, গোলাম ক্রয় করলেন, গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই গোলামকে বলছে, গোলাম রে তুমি কি খাবে? গোলামটা বলছে, মালিক যা আপনি আমাকে খাওয়াবেন ওটাই আমি খাওয়াও। ও আপনি ইব্রাহিম বিন আদহাম বলছে, ওরে গোলাম রে তুমি কেমন পোশাক পরবে বলো?
গোলামটা বলছে মালিক, যেমন আপনি আমাকে পোশাক পরাবেন, যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা। এবার বলছে মা গোলাম বলো তো তোমার নাম কি? ওহে চাকর তোমার নাম কি? তখন ওই গোলামটি বলছে, ওই চাকরটি বলছে মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার 4 নম্বরে ওই গোলামটাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওরে আমার চাকর গোলাম বলো তোমার কি কোনো আশা আছে কি নাম? তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি নাম? গোলাম চাকর বলছে মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে? চাকরের কি আবার আশা থাকতে পারে? আমার কোনো আশা নাই, আপনি যেমন করে আপনি রাখবেন তেমন করে, আপনি যেমন করে পড়াবেন তেমন করে, আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে। যখন এই কথা বলা ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলারটাকে ধরছে আর নিজেকে বলছে, ওরে নাদান রে এ বাচ্চাটাকে দেখ, এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা, এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে। না না আমি কত নাদান, আমি কত বেঈমান, আমি এই রকম আল্লাহর সঙ্গে কম্পেয়ার করে রাখিনি, আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ করিনি। তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ বান্দার কানেকটা দূর হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ বলছেন তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না। তুই যতই কান, তোর দিক দিয়ে যতই চোখে পানি আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবি, যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা, আমি আল্লাহ কোনো লাভ নাই। মুসলমান উপরে মারতে গেলে এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে। গেল এনআরসি গেল, আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি, এ নিয়ে আবার একটা পায়তারা চলছে। মসজিদ দখল হবে নাকি, এ নিয়ে আবার পায়তারা। মাদ্রাসা দখল হবে নাকি, এ নিয়ে আবার চক্রান্ত। তো এগুলো হচ্ছে মুসলমান করছে কি শুরু হলো রে? মেন জায়গায় যান, মেন জায়গায় যান, মেন জায়গা না, মেন জায়গা আমরা দেখতে পাইনি। আমরা যে মুসলমানের বাচ্চা, আমরা বীর যোদ্ধা, কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কিন্তু আমাদেরকে কাঁপছে না। আমরা কোন মুসলমান? যেই মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে। বুখারীর হাদিস বন্ধুরে, আমরা কেমন মুসলমান? আজকে আমরা উল্টা মুসলমান, আমরা বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম, যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম, তাহলে কোনো বাতিলপন্থী আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না। নমরুদ, হামান, ফিরাউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি, চলে গেছে কবরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার, আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি। না না, আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে। সে একজন নাবী যুগের, নাবী মূসা, বানি ইসরাইলের যুগে নাবী মূসা যখন মারা গেলেন, দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন, এরপরে 40 বছর ধরে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। আর 40 বছর ধরে আযাব এমনভাবে হয়েছে আর কোনো বাঁচার কায়দা নাই। আল্লাহ বললেন তোমরা সত্যতে ঢুকো, তোমরা সৎ ন্যায়ের দিকে ফিরো, সংগ্রাম করো, আন্দোলন করো, মসজিদুল আকসাকে বিজয় করো রে। 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুনটাকে আমরা সকলে ঘটনাটা জানি। খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল, ওটা কোনো সেই সময় কিন্তু সেই লোকটার নাম কি, সেই ছেলেটার নাম কি? তার নাম হচ্ছে ইউসা বিন নুন। তখন তিনি নবী হননি। সেই ইউসা বিন নুন আপনার মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন। এমন সময়, সেই সময় একটা সময় ছিল শুক্রবার যেমন সূর্য ডুবলেই শনিবার, আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ, যুদ্ধ করা যাবে না। কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে। ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ হে আমার রব,
আমরা জিহাদ করছি, আমরা যুদ্ধে নেমেছি, শেষ পর্যায়ে আমরা চলেছি, একটু পরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজায় করে নেব। আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও, যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব, মাগরিবের পর হয়ে যাবে শনিবার, আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে, আবার নতুন করে যুদ্ধ করতে হবে, তো আমরা হেরে যাব। কিন্তু মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও, সূর্য যেন আর এদিক ওদিক না হয়, পুরো সূর্যটাকে স্থির করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন। যখনই তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন, স্তব্ধ করে দিলেন, আর নড়াচড়া নয়, যতক্ষণ পর্যন্ত যখন বিজয় ঘোষণা হলো, মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেল। লিল্লাহে তাকবীর। এইরকম মুসলমান হতে হবে, যেই মুসলমানের দুয়াতে, যেই নবীর দুয়াতে সূর্য স্থির, আজকে বিজয় হবে, বিজয় করব ইনশাআল্লাহ সুনিশ্চিত। এইরকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর, আমরা ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও আমিরুল মুমিনিন হননি, খলিফা হননি। তার আগে মোতার একটা যুদ্ধ, এই মোতার যুদ্ধে আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে, কি হবে? আরে মোতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো 1.5 লাখ, আমরা তো মাত্র 10,000। 1.5 লাখ মানুষকে আমরা, 1.5 লাখ এই কাফেরকে কিভাবে আমরা পরাস্ত করব, তাদেরকে আমরা কিভাবে শেষ করব? এটা তো অসম্ভব। কি করা যায়? তাঁবুর তলে মন খারাপ করে আছে উমর ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন খারাপ, আপনার মনটা যেন কেমন জানি লাগছে, কি হয়েছে নবী গো? একটু কি আপনি আমাদেরকে খুলে বলবেন না? বিশ্বনবী বলছেন, উমর রে, তুমি তো জানো ওরা আজকে এই যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000। কে যেন হবে, আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো কিনা? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, কি আপনি সব বলছেন? এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি উমর, আমি একা, আপনি আপনার দল 9,999 সাহাবীকে ঘুমাতে বলেন, বসতে বলেন। আমি একা উমর তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের হিসাবে হুঙ্কার মারব, আমি ওগুলোকে তলে ফেলে দেব, আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব। যখনই এইরকম কথা বলা, আল্লাহ রাসূল বললেন, আমি বললেন, উমর যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো, আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দিক। কিন্তু মুসলমান মার খাচ্ছি, তাদের চেতনা কেমন ছিল? যে একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেন? আচ্ছা, ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক 2টা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 22টা, তো 11-22টা প্লেয়ার যখন মারে, লাত্থাই এদিক দিয়ে লাত্থাই, ওদিক দিয়ে লাত্থাই, ওইদিকে ঢুকে একবার এইদিকে ঢুকে, হাজি বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই, যে শট মারছে। তো একটা ছেলে মন খারাপ করছে, হ্যাঁ বলটা কি ক্ষতি করলে? যারা 11 জন লাত্থেছে, ওরা 11 জন লাত্থেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়? তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাত্থাচ্ছে, কি করেছিস তুই?
তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর, তোর তো কিছুই দোষ পাচ্ছি না। এরপরেও 11 জনা ধরে লাথাচ্ছে। বল রে, আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাথায়? বল বলছে, ওরে ভাই তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাথাচ্ছে, পিটছে, আর তুই আমারও প্রেম মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাথায়। তার মানে শুনে লাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতু, কোন ব্যাটা মারতো না? মারলে গেলি পায়ে আগে 1 বার 10 বার খালি একবার লাড়বে, কি হবে? ওকে কি করে মারতে যাব পায়ে? বল কোনো দিন। এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে। তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানি চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই মুন্নহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। তা আমার আল্লাহ বলছেন, কিছু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মা খালাদেরকে বলা হচ্ছে আপনারা একটু সাটে সাটে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে, মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। আর আমাদের যে আজকের প্রধান বক্তা, তিনি চলে এসেছেন, চিন্তার কোনো কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। ইনার পরে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন। মা খালারা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে মহিলাগুলা বসতে পারছে না, আপনারা সামনের দিকে সাঁটে সাঁটে বসুন। আর দোকানের দিকে পুরুষের খুব ভিড়, আপনারা প্যান্ডেলের দিকে আসুন। আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা দোকানের দিকে যে লোকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও, দোকানে প্রচন্ড ভিড়। বলেন। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম যে আমাদের ইমান নাই, ইমানের দুর্বলতা, ইমানে আমাদের পোকা লাগা ইমান। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, পদতলিত হচ্ছি। বলেন তো, সাহাবীদেরকে যে প্রশ্ন করা হতো, সাহাবীদেরকে বলা হতো, হে তোমরা কি মানো? এক কথায় উত্তর, কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি। তো কোরআনে কি আছে? আমরা যা করি তাই কোরআনে আছে। আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, তোমরা কি করো, কি মেনে চলো? আচ্ছা, বুকে হাত দিয়ে বলবেন কোরআনে যা আছে তা করি। কি বলেন? হবে? হবে না। আচ্ছা, যদি বলেন যে কোরআনে আছে তা করি, তো তোমরা কি করো? কোরআনে যা আছে তা করি। এটা বুক ফুলিয়ে বলতে পারবেন? জি না। বলবেন কি করে? আমরা মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, এমন মারামারি করছি। একটা উদাহরণ পড়ছিলাম একটা বইয়ে, উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি জানেন? যে কুড়হল বুঝেন? কুড়হল কি করে? কাঠুরি কি করে? কাঠ তৈরি করে, বা কাঠকে কেটে দেয়, বা আপনার লকড়ি তৈরি করে। এই তো। কুড়হলের কয়টা দিক আছে বলেন তো? এই যন্ত্র কয়টা? এর 2টা দিক আছে। কটা বললাম ভাই? 2টা। কুড়হলের 2টা দিক আছে। এক, কুড়হল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে, বাঁশ বলেন, আর আপনি ওই গাছের ডাল বলেন, ওটা দিতে হবে না? দিতে হবে না? ওটা দিয়ে ভরবেন। আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয়, কিন্তু সাহায্য কে করছে? হাজি ওয়ার জাত ভাই ওই পে সাহায্য করছে লকড়ি করার লেগে। ভালো করে বুঝেন, কুড়হলটা কত সুন্দর উদাহরণ।
যে ওই সাহায্য করছে যখন মারছে, তো সাহায্যটা কার মাধ্যমে লিছে? ওই কাঠের মাধ্যমে লিছে। কাঠ কি মারছে? তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম। আমরা নিজে মুসলমান, ভাই ভাইকে চিনলাম না। খালি ইলেকশন হতে দেন, ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায়, ও খালি বলবে ও ফ্যামিলিটিকে আমাকে দিবি, ও কবে আমাকে দিবি। আচ্ছা, দু ভাই যদি দুধকে চলে যায়, একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা, একটা মায়ের দুটা বেটা, দুই দল। তো দুই দলে মাকে বলছে, মা গে তুই হাঁকে ভোট দিবি। ও বলছে, না গে মা তুই হাঁকে ভোট দিবি। মা ভেজালে পড়ে গেছে, কোন বেটাকে ভোট দিব তাহলে এবার আমি? কঠিন জ্বালা। এ করতে করতে তো বলছে, শালা তোর মুখ ভেঙে দেবো, আমার বা আমাকে দিবে। বলছে, তোরও মুখ ভেঙে দিব বা আমাকে হার মা দিবে। ই করতে 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 লাগলো দু ভাইয়ের মারপিট। আর মারপিট করতে 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 এক পর্যায়ে দেখলাম মায়ের মাথায় একবারই পড়লো। আর মায়ের যখন পড়লো, মা সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন তো, এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল।